গরম গরম ভাতের সাথে কই মাছ ভাপা, আহা এর যে কি টেস্ট! যারা খাওনি তারা এখনও বুঝতে পারবে না। অবশ্যই তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি 3-4 বার করে কই মাছগুলো ধুয়ে নিয়েছি, নয়তো গায়ের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকেই যায়। আর তারপরে আমি যে পাতাগুলো নিয়েছি, লাউ পাতা, সেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা একটা করে পরিষ্কার করে তোমাদের দেখে নিয়ে ধুতে হবে, কারণ অনেক সময় পাতার গায়ে অনেক কিছু বাসা করে, তো সেটাকে তোমাদের দেখে নিয়ে ধুয়ে ফেলতে হবে। আমার এবার লাউ পাতা ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি মাছগুলোকে হালকা চিড়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। আর লাউ পাতার গায়েও কিছু আঁশ থাকে, সেগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমার মশলার জন্য লাগবে, মেন মশলা হচ্ছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা, এই তিনটেই হচ্ছে এর প্রধান মশলা। আর আমি এদিকে দেখো লাউ পাতাগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে ম্যারিনেশন। তো মাছের মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো লবণ, আর তারপরে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা। খুব মিহি করে বেটে নিতে হবে এটা। আর সবশেষে দিয়ে দেবো একটু তেল। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর এটাকে আধা ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখতে হবে, তবেই টেস্ট অনেকটা বেটার আসে। এবার আমি কড়াইতে সেই মাছগুলো, ম্যারিনেশন করা মাছগুলোকে দিয়ে দেব। আর এটা দেওয়ার পরেই আমি একটু কাঁচা লঙ্কা, যারা লঙ্কা খুব ভালো খাও তারা লঙ্কা দিতে পারো, আর যারা লঙ্কাটা একটু কম খাও তারা লঙ্কাটা একটু কমই দিতে পারো, অ্যাভয়েড করতে পারো। আর তার উপরে আমি দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা শাকগুলো। এই শাকগুলো খুব ভালো করে দিয়ে এটাকে একদম দমে বসাতে হবে, যেরকম বিরিয়ানিতে আমরা দম দিই ঠিক সেই রকমভাবে এটাকে বসাতে হবে। এইবার হচ্ছে লাস্ট স্টেপ, দেখো আমি এটাকে কত সুন্দর করে ঢেকে দিয়েছি। আর এরপরেই তৈরি গরম গরম কই মাছ ভাপা, মানে এটা খুবই অসাধারণ খেতে হয়। যারা খাওনি তারা একবার টেস্ট করে দেখতে পারো, আর যারা খেয়েছো তারা তো এর প্রেমে পড়েইছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট